সংসার জীবনের ৬টা বছর চলে যাচ্ছে। সংসারের জিনিসপত্রের প্রতি এত মায়া, নিজের যত্ন না নিলেও সংসারের প্রত্যেকটা জিনিস যত্ন নিতে হয়। সেই সাথে আজকে দুবাইয়ের ভাইরাল কুনাফা চকলেট খাবো। তো সারাদিন আজকে কেমন গেল, কি কি করলাম সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সংসার ছোট হোক কিংবা বড় হোক, সংসার কিন্তু একই থাকে। সংসারের কাজ করতে করতে কখন যে সকাল হয় কখন সন্ধ্যা হয় কিচ্ছু বোঝা যায় না। বিশেষ করে এই সময়টা দিন কিন্তু অনেক ছোট হয়ে আসছে। আর এই দিনগুলো একদম বাজে, মানে সাংসারিক মেয়ের জন্য। সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করতে করতে কাজ করতে করতে দেখা যায় দুপুরে আজান দিয়ে দেয়, খাইতে খাইতে বিকেলের আজান দিয়ে দিবে, খাওয়া শেষে কিছুক্ষণ পর 1-1.5 ঘন্টা পরে দেখা যায় সন্ধ্যার আজান দিয়ে দেয়। তো যাই হোক, এর জন্য আজকে সকাল সকাল উঠে আমি শুরু করে দিয়েছি সংসারের সব পরিষ্কারের কাজ। অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার দোলনাটাকে একটু পরিষ্কার করব। দেখেন জায়গায় জায়গায় একদম সাদা হয়ে গেছে ময়লা পড়ে। তো ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করি। শখের জিনিস হলে কি হবে, এই জিনিসগুলো না অনেক বেশি যত্ন নিতে হয়। বিশেষ করে যাদের বাসায় একটু ফার্নিচার আছে, দেখা যাবে কি ফার্নিচার মুছতে মুছতেই দিনের অর্ধেক বেলা চলে যায়। রাস্তার ধারের বাসা হইলে তো কথাই নাই, মানে ধুলাবালির শেষ নাই। আপনি কিছু পান বা না পান, ধুলাবালি আপনি ঠিকই পাবেন। তো যাই হোক, এখন সুন্দর করে পরিষ্কার করা শেষ। তো ঘরটা যখন গোছানো থাকে তখন একটু শান্তি লাগে। এরপরে চলে এসেছি আমার পিঙ্ক জুস খেতে। তো যারা যারা আমার মতো একদম ন্যাচারাল ফর্সা হতে চাচ্ছেন ভিতর থেকে, কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া, তারা কিন্তু আমাদের পেজের থাইল্যান্ডের অরিজিনাল গ্লুটাজেন নাইট ক্রিমটা একবার হলেও ট্রাই করবেন। সাথে এই পিঙ্ক জুসটাও কিন্তু ট্রাই করতে পারেন, মানে 7 দিনের রেজাল্ট বুঝতে পারবেন। আর অরিজিনাল হলে তো কথাই নাই। তো যারা যারা অরিজিনাল থাইল্যান্ডের নাইট ক্রিম খুঁজতেছেন তারা কিন্তু আমাদের পেজ থেকে নিতে পারেন। আমাদের থাইল্যান্ডের নাইট ক্রিম কিন্তু BSTI করা, তো অরিজিনাল কিনা সেটার জন্য কিন্তু একটা গ্যারান্টি কার্ডও পেয়ে যাবেন। 2টা চোখ বন্ধ করে আমাদের পেজ থেকে কিন্তু নাইট ক্রিম নিতে পারেন। তো যারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ইনবক্স করবেন। তো যাই হোক, আমার সংসারের এত কাজ করার পরে শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগতেছে। এর মধ্যে এই যে দেখেন দুবাইয়ের ভাইরাল কুনাফা চকলেট হচ্ছে নিয়ে আসছে। এটা আমি হচ্ছে এখন খুলবো। তো কি কি চকলেট আনছে, কি কি আনছে এগুলো হচ্ছে আমি খুলে খুলে দেখবো এখন। তো এটা কিন্তু দুবাইয়ের ভাইরাল কুনাফা চকলেট। সেটা শুধু তাই না, অনেক অনেক জিনিস আনা হয়েছিল। আর একটা কথা, আমাকে অনেকে বলেন যে আমি ভিডিও মেক করি, আমি হচ্ছে বাসার পরে কেমন কেমন ড্রেস পরে থাকি। আচ্ছা, আমি যে টাইপের ড্রেস মানে ভিডিও করি, তো এই টাইপের ভিডিওর সাথে কিন্তু আমি সেজে গুজে পার্টি শাড়ি পার্টি ড্রেস পরে যে ভিডিও করব এরকম কিছু না। আর আমি সবসময় সিম্পল থাকতে কেন জানি বাসায় পছন্দ করি। তো যাই হোক, অনেক কথাই বললাম। আর অনেক চকলেট আনা হয়েছে। আমি এখন একটু দুবাইয়ের ভাইরাল কুনাফা চকলেট কিন্তু আনবক্স করব। তো বাইরে যাচ্ছিলাম, একটু সেজে গুজে নিয়েছিলাম। তো ভাবলাম যে আনবক্স একটা ভিডিও বানাই। আর আমার বাসায় শ্বশুর শাশুড়ি আসছে, আর আপনাদের ভাইয়াও বাসায় নাই, সে বগুড়াতে চলে গেছে। তো বাজারে যাইতে হবে, কিছু দরকার আছে। তো অনেকে আসলে এটা ট্রাই করছে, আমি কিন্তু প্রথম, মানে একদম যে অরিজিনাল দুবাইয়ের সেটা প্রথম কিন্তু খাচ্ছি, এখনো খাই নাই, আনবক্স করতেছি। এই প্যাকেটে হচ্ছে 4টা চকলেট ছিল, কিন্তু 3টা চকলেট হচ্ছে কেনা আর একটা ফ্রি থাকে এই প্যাকেটের মধ্যেই, মানে 3টা কিনলে একটা ফ্রি। তো যাই হোক, অরিজিনাল দুবাইয়ের কিন্তু এটা কুনাফা চকলেট লেখাই আছে। তো এই স্টিকারটা আমি তুলে ফেলতেছি। এই যে সোনালী কালার যে র্যাপিং দেখতেছেন না, এটা দিয়েই কিন্তু মোড়ানো আছে। মনে হচ্ছে আমি কোনো গোল্ডের জিনিস খুলতেছি, আসলে গোল্ডের মতোই। এই 3টা চকলেট $58 নিয়েছে। আর ভিতরে কিন্তু পেস্তা বাদাম আছে, মানে সোনার চকলেট, সরি সোনার বাদাম। তো সবাই আসলে এটাই বলে, তাই আমি একটু বলে দিলাম। তো কুনাফা চকলেট কিন্তু অনেক বেশি মজা ছিল। আর আমি কিন্তু আজকে অফ ক্যামেরায় সব রান্না করেছি। এখানে দেশি মুরগি রান্না করেছি, আর হচ্ছে কাতল মাছের মাথা দিয়ে মুড়িগন্ড করেছিলাম। আর বিকেলের দিকে বাচ্চা একটু কেক খাবে, ওর জন্য একটু কেক বানিয়েছিলাম। এখানে কেক বানিয়েছিলাম হচ্ছে কলা দিয়ে, 2টা কলার কেক ছিল, অনেক বেশি মজা হয়েছিল। আমি নিজে বানিয়েছিলাম। বাচ্চা আমার ফল মূল এগুলা কিচ্ছু খেতে চায় না, এর জন্যই তো ওকে অনেক রকমের টেকনিক খাটিয়ে আসলে খাওয়াইতে হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।